নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। নতুন প্রজন্ম ক্লাবে এগিয়ে না আসলে সমাজের উন্নয়ন হবে না। রবিবার রাজধানীর ভট্টপুকুর এলাকাস্থিত নব ঐক্য ক্লাবের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে না রাজ্যের ছেলেমেয়েরা, যা অত্যন্ত চিন্তার বিষয়। কিন্তু তারা যত ক্লাবের সঙ্গে যুক্ত হবে তত সমাজের উন্নয়ন হবে। রবিবার রাজধানীর ভট্টপুকুর এলাকাস্থিত নব ঐক্য ক্লাবের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, আগে ভট্টপুকুরের নাম শুনলে মানুষ ভয় পেত, কিন্তু বর্তমানে সে আতঙ্ক কেটেছে মানুষের। আগে ক্লাব মানে ছিল অস্ত্রের আস্ফলন। এর থেকে বের হয়ে বিভিন্ন ক্লাব সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসছে। ব্যতিক্রমী নয় ভট্টপুকুর এলাকার বিভিন্ন ক্লাব। মুখ্যমন্ত্রী বলেন, আগে কোনো কমিটি তৈরি করা হলে লাল দুর্গ ঠিক করে দিত। বর্তমানে এই ধরনের নিয়ম পাল্টেছে। মানুষ যাকে চায় সে নেতৃত্বে স্থান বসে। মুখ্যমন্ত্রী আরো বলেন, যেসব ছেলে মেয়েরা কর্মসূত্রে রাজ্যের বাইরে না গিয়ে ত্রিপুরায় থাকছেন, তারা যদি ক্লাবের মধ্যে না আসে তাহলে আগামী দিন সমাজের উন্নয়ন করা সম্ভব হবে না। সমাজের উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করে ক্লাব। মুখ্যমন্ত্রী বলেন, ক্লাবগুলো চাইলেই পারে এলাকার গৃহস্থ হিংসা সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ হ্রাস করতে। তারা সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, কিন্তু গায়ের জোর দেখানোর সুযোগ নেই। মৌখিকভাবে অনেক সমস্যার মীমাংসা করতে পারে এই ক্লাব। এই ক্লাবগুলোকে সঠিক ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান তিনি। আজকে ভট্টপুকুরের নাম শুনলে মানুষ আতঙ্কে থাকে। সত্যি কথা বলতে কি, আমি কোনদিন ভট্টপুকুরে খুব কম সময় আমি এদিকে এসেছি, প্রয়োজনে নেই। এত সব সময় কতগুলো জায়গা আছে যেমন একটা নাম তৎকালীন সরকার, আপনারা সবাই জানেন যেভাবে পরিচালনা করেছে। আমি নিজে একজন ডাক্তার, আমিও কিন্তু ওদের পালসটা খুব ভালোভাবে আমার হতে হবে, আমার সবসময় আমার লোক। আপনাদের মৎস্য ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্যেও যে সেক্রেটারি প্রেসিডেন্ট হবে আমার হতে হবে, আমার লোক। বিশ্বকর্মা পূজা হবে, পূজা তো যদিও ওরা ভগবান মানে না, কিন্তু ওখানকার যে সেক্রেটারি প্রেসিডেন্ট আমার হতে হবে। ডাক্তারদের অ্যাসোসিয়েশন, সেখানেও ওই লাল দুর্গের থেকে বলবে কে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে। আর এইগুলোর বিরুদ্ধে আমার সবসময় একটা প্রতিবাদ, এবং যার জন্য আমার অনেক মূল্য আমার দিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন, এই যেগুলো এই এরিয়ার মধ্যে আমি বলবো যে যতক্ষণ ধরে সমস্ত মানুষের কনফিডেন্স না আসবে, ঘরের ভিতর বসে মা বাবা বা ভাই বোন যখন কথা বলবে যে আমি একটা সমস্যায় ভুগছি, এখন ওই ক্লাবে আমি যদি যাই তার সঠিক বিচারটা কিন্তু আমি পাবো না, ওই অসহায়ত্বের কথাটা একবার ভাবো না। কোনো কনফিডেন্সই নেই যে ক্লাবের মধ্যে যে যাবো, ইয়ে তো লাভ হবে না। কারণ যার বিরুদ্ধে আপনার যে অভিযোগ, সেই ক্লাবের তার ফ্যামিলির কেউ না কেউ ওই ক্লাবের সাথে যুক্ত, এর জন্য এখানে গিয়ে বিচার করা। এদিন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর এবং মণ্ডল সভাপতি। শান্তন টিভি। রবিবার মুক্তধারা অডিটোরিয়াম ওমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ছেলে মেয়েদের প্রকৃত মানুষ করার জন্য প্রধান কারিগর হলেন তাঁর মা। এই শিক্ষায় দুর্বলতা থাকলে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্রফেসর হওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। তিনি আরও বলেন, বর্তমানে কিছু মা বাবা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছেন। অনেক মা বাবা ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে খবর রাখেন না কতটা দেখভাল হচ্ছে তাদের সন্তানের। তিনি আরও বলেন, প্রত্যেক ছেলে মেয়েদের শেখানো প্রয়োজন যে তারা যেন মানুষের পাশে দাঁড়ায়। সঠিকভাবে ছেলে মেয়েদের ঘরে তুলতে না পারলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে। বর্তমান ব্যবস্থাপনা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, বর্তমান ব্যবস্থাপনা পুরোপুরি উল্টো দিকে যাচ্ছে। প্রকৃত অর্থে স্বাধীনতার যে লক্ষ্য ছিল সেটা ৮০ বছরেও পূরণ হয়নি। দেশ থেকে বেকারি এবং
দরিদ্রতা মুক্ত করা সম্ভব হয়নি। এর জন্য আগামী দিন সংগ্রাম গড়ে তুলতে হবে, না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ডক্টর বুধা রায় দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন অনুষ্ঠানে রাজ্যের 93 জন দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর হাতে নগদ 7,000 টাকা করে আর্থিক সহায়তার পাশাপাশি বই তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনা সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। আমাদের মা বাবাদেরও একটা উল্লেখযোগ্য অংশ আমি বলবো, বড় অংশ তো বলতে কোনো দ্বিধা নেই, তারা নিজেরাই অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে গেছে। ছেলে মেয়েদের পড়ো পড়ো পড়ো, নম্বর জোগাড় করো, এর বাইরে কিন্তু আর কোনো চিন্তা নেই। এবং যে বিদ্যালয়ে এই ছেলেরা মেয়েরা ভর্তি হয়ে পড়াশোনা করছে, বিদ্যালয়টা কেমন চলছে, পড়াশোনা আদৌ হচ্ছে কিনা, মাস্টারমশাইরা প্রকৃত অর্থে আন্তরিকতা নিয়ে যে বিদ্যালয়ে তারা নিজেদের ছেলে মেয়েদের পাঠালেন তাদের যত্ন আত্মি করছে কিনা, সেই বিষয়টাও কিন্তু সেভাবে গভীরে গিয়ে আমাদের বর্তমান সময়ের অভিভাবকদের বড় অংশ দেখভাল করছেন, এটা বলা যাবে না। আমি আমার দৈনন্দিন অভিজ্ঞতা চাক্ষুষ করার মধ্য দিয়ে এ কথা বলতে বাধ্য হচ্ছি। গাবুদি হরিকান্ত পাড়া কাঞ্চনমালা সড়কের বেহাল দশা নিয়ে মাথা ব্যথা নিয়ে বিজেপি ও মথার ভিলেজ কমিটি নির্বাচনের জন্য দিল্লি দৌড়ে ব্যস্ত জনদরদি নেতৃত্বরা। প্রধান শাসক দল এবং শরিক দল কারুরই রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে মাথা ব্যথা নিয়ে যত সমস্যা জনগণের। দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনীতিতে দুর্নীতি এবং মিথ্যে ভাষণ চেপে বসে আছে। ভোট আসলে জনজাতি দরদি সাবরুম থেকে জুরাইবাড়ি চষে বেড়ায়, আর ভোট মিটে যেতেই জনগণের তরফে মাটি চাপা দিয়ে দেন। ব্যতিক্রম হচ্ছে না ভিলেজ কমিটি নির্বাচনের আগে। আবারও শুরু হয়েছে দিল্লি ছোটাছুটি, কিন্তু জনগণের আসল সমস্যা তাদের নজরে আসছে না। যেমন গাবুদি হরিকান্ত পাড়া কাঞ্চনমালা সড়কের বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষের। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের গাবুদি হরিকান্ত পাড়া থেকে কাঞ্চনমালা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তা নির্মাণ ও সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তেমন কোনো উদ্যোগ না থাকায় প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণে 3 বছর অতিক্রান্ত হয়নি, এরই মধ্যে বিভিন্ন অংশ ভেঙে গেছে, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরো খারাপ হওয়ায় যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াতে চরম সমস্যা হচ্ছে। সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন। এখন দেখার বিষয় ভিসি নির্বাচনের আগে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণ বা সংস্কারের কাজ কতটা বাস্তবায়ন হয়। তো দেখছেন না, রাস্তা দিয়ে পিচের রাস্তা ভাঙ্গা ভুঙ্গা একবার জল ভর্তি হয়ে আছে। যারা বাইকে বুকে আইতেছে যাইতেছে, গাড়ি ঘোড়া দিয়া তো ধরেন না ভিজে না, ওই তো বাইকে বুকে যাইতেছে, ওই তো ট্যাক্স লাগিয়ে যায়। এই আর গাড়ির কন্ডিশন আর কি, রাস্তার কন্ডিশন তো 3 বছর আগে। এই কারণে এটা হইব তো কবে হইব এটা তো আর আমরা সাধারণ পাবলিক তো এটা বুঝতাম পারি না। আজ কোনো কথা মানতে এমন না যে খারাপ করছে, খারাপ দেখছি তো আমরা তো চলি করছে। এটা গাড়ি ঘোড়া বেশি ওজনের গাড়ি চলে, তো ওজনের গাড়ি চলে। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। শান্তন টিভি। আগরতলা শহরে চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। পুলিশকে ঘুমিয়ে রেখে বাড়ছে চুরির ঘটনা। এমনকি স্বাধীনতা দিবসকে ঘিরে যখন গোটা শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা, তখনও ঘটল আরও এক চুরির ঘটনা। শনিবার রাতে রাজধানীর পূর্ব থানার অন্তর্গত কল্যাণী এলাকার জয়ন্তী দেবনাথের বাড়িতে প্রবেশ করে ভাড়াটিয়া লিটন দেবনাথ দেখতে পান বাড়িতে চুরি হয়েছে। বাড়ির মালিক জয়ন্তী দেবনাথ বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়ির লিটন দেবনাথ সিধান
মোহনপুর নিজ বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকায় সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা ধাপা বসায়। শনিবার রাত ৮টা নাগাদ বাড়ির ভাড়াটিয়া লিটন গেটের তালা খুলে দেখতে পান তার ঘরের দরজার তালা এবং মালিকের ঘরের দরজার তালা ভাঙা। নিজ ঘরে প্রবেশ করে দেখেন স্বর্ণালংকার সহ নগদ ৮,০০০ টাকা নিয়ে গেছে চোরের দল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে একটি অভিযোগ হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। বর্তমানে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে জালে তুলতে পারেনি। আমরা এখানে বাড়িতে আসছিলাম না, আমরা গেছিলাম বাড়িতে, ব্যাপারে সিদাই মোহনপুর। তো আমরা এখানে ভাড়া থাকি। তো আমরা সকল আজকে ৮টার সময় আমরা আইছি। তো এসে বাইরে গেট তালা আছিল। তো তালা খুললে ভিতরে ঢোকার পরে দেখি যে ঘরের দরজাটা খোলা। তারপরে এটা হলো মালিকের রুমের দরজাটা খোলা দেখছি প্রথম। তারপরে আমরা যে রুমে থাকি এই রুমের তালাটা খুললাম, খুললে লাইট অন করে দেখলাম আমরা 2 রুমের পুরা সবকিছু, কোনো লক বাকি নাই, প্রত্যেকটি লক ভাঙা এরা তছনছ করে লাইছে। আমরা যা যা জিনিস আসলো সব দেখছে। আমরা এখানে আসিল এক জোড়া কানের আসিল, তারপরে একটা শাখা মানদানি আসিল, তারপরে আসিল আপনার ক্যাশ টাকা আসিল আপনার 8,000 টাকার মতন, আর একটা চেইন আসিল আমার। তো এগুলা আমরা অনেক খোঁজার পরে দেখছি এগুলা নাই। তারপরে পুলিশে আমরা ইনফর্ম করছি, পুলিশ আইছে, আয়া সবকিছু দেখে টেকে গেছে। দীর্ঘ 28 বছর ধরে চলে আসা এক বহুল আলোচিত জমি বিবাদে অবশেষে আইনি নিষ্পত্তি ঘটল। কুমারঘাট শহরে নেতাজি চৌমুহনী সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের পশ্চিম প্রান্তে অবস্থিত 29 শতক জায়গা নিয়ে স্থানীয় বাসিন্দা নিত্যানন্দ দেবনাথ ও উপেন্দ্র দেবনাথের পরিবারের মধ্যে এক দীর্ঘ আইনি লড়াই চলছিল। সম্পর্ক অনুযায়ী তারা কাকাতো এবং জ্যাঠাতো ভাই হলেও দীর্ঘদিন ধরে আদালতের দরজায় গড়ায় তাদের এই জমি সংক্রান্ত বিরোধ। যাই হোক, দীর্ঘ লড়াইয়ের পর এরপর সে আবার এপিল করে ডিস্ট্রিক্ট জাজে। সেই এপিলেও উপেন্দ্র দেবনাথের প্রক্রিয়া হয়। হওয়ার পরে গত 13/8/2026 মহামান্যর আদালতের নির্দেশে কোর্টের লোক এবং কোর্টের স্টাফরা উপস্থিত হয়ে, এলাকাবাসীও অনেক ছিলেন, পুরানো মুরব্বীও অনেক ছিলেন উপস্থিত। আমাদের সেই জায়গা চতুর্সীমানা করে ওনাদের আইনভাবে ফ্ল্যাগ করে আমাদের উঠিয়ে দেন। এই দীর্ঘদিন লড়াইয়ের পর আমরা সত্যি জয় পাইছি, এতে আনন্দিত। পাশাপাশি এই লড়াইয়ে যে আইনজীবীরা কৈলাসহর আগরতলা হাইকোর্ট আমাদের সাহায্য করছেন, এদের আমি আমার মনের থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.